আমরা যখন প্রিপারেশন নিব তখন তো আমাদেরকে একটা গোল সেট করতে হবে। আমরা সবাই বলি একটা গোল সেট করতে হবে। এই গোলটা যখন সেট করব আমরা তখন অনেকেই সেট কীরকম করি, আমরা গোলটা সেট করি হচ্ছে আজকে থেকে একদম কোপায় পড়বো, ঠিক আছে, খালি এই সেমিস্টারটা যাক, পরের সেমিস্টার থেকে দেখাই দিব। এটা হচ্ছে আমাদের একটা খুবই কমন একটা পারসেপশন, ওকে, যে আমরা কালকে থেকে ফাটায় পড়বো। এই ধরনের পারসেপশন বা এই ধরনের গোল আসলে কখনোই আপনাকে স্টার্ট করতে হেল্প করবে না। সবসময় মাথায় রাখবেন, দ্য অনলি ইম্পসিবল জার্নি ইজ দ্যাট হোয়াট ইউ নেভার স্টার্টেড। এটা মাথায় রাখবেন এই কথাটা, যে আপনি যে জার্নিটা কখনো স্টার্ট করেন নাই সেটাই আপনার জন্য একমাত্র ইম্পসিবল জার্নি। আপনার জন্য ইম্পসিবল বলতে আসলে কোনো কিছু নাই। আপনি রিপিটেড ট্রাই ইফোর্ট দিবেন, আপনি প্রিপেয়ার করবেন, আপনি রিভাইজ করবেন, আপনার দ্বারা অবশ্যই ইনশাল্লাহ হবে। যদি এটার মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য ভালাই রাখে, এটা আপনার রিজিকে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই হবে, এটা মাথায় রাখবেন। সো দেখেন, আমরা গোলটা যেটা বললাম যে এই সেমিস্টারটা যাক, পরের সেমিস্টার থেকে ভালো করে পড়বো, কোপায় পড়বো, এই যে ভালো করে পড়বো, এই জিনিসটাই হচ্ছে আপনার খুবই একদম প্যাথেটিক গোল, খুবই ব্যাড গোল। কখনোই এই গোল নেওয়া যাবে না। গোল নিতে হবে কোনটা? আচ্ছা, এই সামনের যে 7 দিন, সেই 7 দিনে আমি একটা মডেল টেস্ট দিব, প্লাস বাংলা সাহিত্যের আধুনিক যুগ পুরোটা আমি কমপ্লিট করব। তার মানে হচ্ছে দেখেন, আপনার ওই যে স্মার্ট গোল বলে একটা কনসেপ্ট আছে, এই স্মার্ট গোলের মধ্যে কয়েকটা লেটার দেখেন, স্মার্ট, SMART। সো প্রত্যেকটা এক একটা ওয়ার্ডকে রিফ্লেক্ট করে। তার মানে এস দিয়ে হচ্ছে স্পেসিফিক। আপনার এই গোলটা যাতে স্পেসিফিক হয়, যে আপনি স্পেসিফিক কি করতে চান সেটা যাতে আপনি ডিফাইন করতে পারেন। ওই যে কালকে থেকে ভালো করে পড়বো, এটা আপনার কোনো স্পেসিফিক গোল না। আগামী সপ্তাহে আমি এই বাংলা সাহিত্যের আধুনিক যুগ পুরোটা শেষ করব, বা আগামী 2 সপ্তাহে আমি হচ্ছে ইংলিশ লিটারেচার পুরোটা শেষ করব, এটা হচ্ছে আপনার একটা স্পেসিফিক গোল। দ্বিতীয়ত, আপনার এই গোলটা মেজারেবল হইতে হবে। ওকে, আপনি যাতে এটাকে মেজার করতে পারেন, অর্থাৎ আপনি সে ফর এক্সাম্পল 2 সপ্তাহ পরে, এই 2 সপ্তাহ ধরে আপনি এই গোলটা নিলেন, 3 দিন পরে যাতে আপনি মেজার করতে পারেন যে আমি 2 সপ্তাহের মধ্যে ইংলিশ লিটারেচার পুরোটা শেষ করতে চাইছিলাম, ইংলিশ লিটারেচারের মধ্যে আমার এতগুলো সাহিত্যিক আছে, সো 3 দিনের মধ্যে আমার যে প্রোগ্রেস, সেই প্রোগ্রেসটা, এই প্রোগ্রেস অব্যাহত যদি আমি রাখি, তাইলে হচ্ছে আমি 2 সপ্তাহ পরে শেষ করতে পারবো কিনা, অর্থাৎ আমি এটা মেজার করতে পারবো কিনা, এটা আমি মেজার করতে পারবো কিনা। সেকেন্ড হচ্ছে অ্যাকশনেবল, মানে আমি আমি হচ্ছে ইমিডিয়েট এটাতে আমি অ্যাকশনে যাইতে পারবো কিনা। সো এমন কোনো গোল আমি সেট করবো না যে গোলটাতে আমি এখনই অ্যাকশনে যেতে পারবো না। আপনি হয়তো বা মনে করেন যে কোনো একটা বই আপনি এখনো কিনেন নাই, বাট আপনি চিন্তা করতেছেন আচ্ছা ওকে ফাইন, আমি ওই সাবজেক্টটা আমি শেষ করে ফেলবো নেক্সট 1 উইকে। তো আপনি তখন চিন্তা করবেন আচ্ছা বইটাই তো কিনি নেই, তাহলে নীলকাতে যাইতে হবে, এই করতে করতে আপনার আরও 2 দিন শেষ। তো এমন কিছু যেটা আপনার অ্যাভেলেবল আছে, আপনার মনে করেন স্টাডি ম্যাটেরিয়াল আছে, রিসোর্স আছে, এভরিথিং আপনার সাথে আছে, আপনি অ্যাকশনটা এখন নিতে পারেন, এমন কিছু দিয়ে আপনাকে স্টার্ট করতে হবে, দ্যাট ইজ অ্যাকশনেবল, আপনি এখন অ্যাকশন নিতে পারেন। এরপর হচ্ছে আপনার এই জিনিসটা রিজনেবল হইতে হবে। রিজনেবল কেন হইতে হবে? রিজনেবল বিষয়টা হচ্ছে আপনি মানে এমন গোল সেট করবেন না, যে অনেকে হচ্ছে খুব হাইলি মোটিভেটেড হয়ে এমন এমন গোল সেট করে যেটা আসলে মনে করেন যে বিসিএসে যে ফার্স্ট হয় সেও তার পক্ষেও এটা কমপ্লিট করা সম্ভব না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে আমি আগামী 3 দিনের মধ্যে বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ পুরোটা শেষ করে হাফেজ হয়ে যাব, এটা আসলে কখনোই পসিবল না। এটা কোনো রিজনেবল কোনো গোল না। রিজনেবল গোল হচ্ছে আপনাকে অবশ্যই যে টাইমটা আপনি অ্যালট করবেন, আপনার যে সামর্থ্য আছে সেটার মধ্যে আপনি কাভার করবেন। আবার দেখেন, আপনি যখন বিসিএস এর একেবারে লাস্টের দিকে, জার্নি লাস্টের দিকে যাবেন, তখন কিন্তু আপনার পক্ষে 3 দিনে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ রিভিশন করা আপনার পক্ষে তখন আবার কিন্তু ঠিকই পসিবল। বাট শুরুতে আপনি যখন স্টার্ট করবেন 3 দিনের মধ্যে কিন্তু আপনি এটা কমপ্লিট কখনোই করতে পারবেন না। এবং লাস্ট জিনিসটা হচ্ছে টাইম বাউন্ড। অলওয়েজ এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এই যে স্মার্ট কথাটা মাথায় রাখবেন। স্মার্ট গোল এই টিতে হচ্ছে টাইম বাউন্ড। টাইম বাউন্ড জিনিসটা কি? ওই যে আপনার একটা টাইম বেঁধে দেবেন যে আমি এই আগামী 1 সপ্তাহে এই কাজটা করব, অথবা হচ্ছে আমি আগামী 2 সপ্তাহে এই কাজটা করব, আগামী 3 দিনে এই কাজটা করব। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে প্রথমে আমি 5টা জিনিস লিখব, যে আপনি কেন পারবেন, আই ক্যান ডু দিস বিকজ অফ, আপনার 5টা স্ট্রেংথ লিখবেন। আপনার গোলটা সেট করবেন যে এই উইকের মধ্যে, আচ্ছা ভাইয়ার আমাদের ব্যাচের মধ্যে এই 1 উইকের রুটিন হচ্ছে এইটা, সো নেক্সট শনিবারের এক্সাম হচ্ছে এইটা, তাইলে হচ্ছে আমি এই উইকের মধ্যে আমি কিভাবে অ্যালাইন করলে আমার হচ্ছে ব্যাচের সাথেও আমি অ্যালাইন করতে পারি, প্লাস হচ্ছে আমার পড়াটাও কভার করতে পারি। সো এরকম আপনি একটা মেজারেবল, একটা স্মার্ট গোল, যেটা বললাম স্পেসিফিক, মেজারেবল, অ্যাকশনেবল, রিজনেবল এবং টাইম বাউন্ড একটা গোল আপনি ফিক্স করবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি টাইমটা সেট করবেন, আপনি জানেন যে আপনার হাতে সময় আছে 1 সপ্তাহ, বাট আপনি টাইমটা সেট করবেন হচ্ছে 6 দিন। কারণ আপনি অলওয়েজ দেখবেন যে কিছু আপনার সিস্টেম লস হবে,
আপনি চিন্তা করছিলেন আজকে আপনি এতটুকু পড়বেন, বাট আপনি হয়তো বা এতটুকু আপনি পড়ে শেষ করতে পারেন নাই, আপনার হয়তো বা ওখানের মধ্যে কোনো একটা ল্যাকিংস হয়েছে। সো আপনাকে কিছু টাইম হয়তো বা একটু বাড়াইতে হইতে পারে। দ্যাটস ওয়াই আপনার হাতে অ্যাভেলেবল যে টাইম, ওই টাইম থেকে একটু কম রাখবেন। শুধুমাত্র এমন না যে আপনার সিস্টেম লস শুধুমাত্র পড়ার ক্ষেত্রে হবে, আপনার সিস্টেম লস আরও অন্যান্য অনেক ক্ষেত্রে হইতে পারে। যেমন কোনো একটা ইমার্জেন্সি আসতে পারে, ওকে, আপনাকে কোনো এক জায়গায় যাইতে হইতে পারে, কোনো একটা কাজে এনগেজ হয়ে যেতে পারে, ওকে, কোনো একটা ফ্যামিলি রেসপন্সিবিলিটিস আসতে পারে, আপনার ভার্সিটিতে কোনো একটা এনগেজমেন্ট চলে আসতে পারে, আপনার ওয়ার্ক প্লেসে কোনো একটা এমন ব্যস্ততা হয়ে যেতে পারে, বা ঢাকার বাইরে হঠাৎ করে আপনার জবের পারপাসে চলে যেতে হতে পারে। সো আপনি অলওয়েজ সময়টাকে একটু কমায় ধরবেন।